رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا محمدا الذي أرسله ربه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صحابي وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم न झूठे हाथ सीधा मन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा या सहारा या रसूल अल्लाह सलात या बिस्मिल्लाहिर रहमानिर रहीम लौ अंज़लना
القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه পবিত্র রজব মাসের 30তম তারিখে সর্বশেষ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জিজ মুহতারাম মুসাল্লিয়ান কিরাম মুরাব্বিয়ান আইজান যুবক ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত আমার নবীর প্রেমিক ওলি প্রেমিক ভাইয়েরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে আমাদেরকে আসার বসার জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করা সর্বোপরি তার হাবিবের উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ প্রদান করেছেন সবাই উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ঈমানের ৭৭টি যে শাখা তার মধ্যে আরেকটি শাখা হলো তাজিমুল কোরআন আল কারীম কোরআনে কারীমের প্রতি সম্মান প্রদর্শন করা সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আলোচনা শুনে নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন কোরআনুল কারীম আসমানে যতগুলো কিতাব নাজিল হয়েছে 104টি কিতাব আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপরে নাজিল করেছেন সেই 104টি কিতাব বা সহিফার মধ্যে কোরআনুল কারীম হলো অন্যতম বলেন সুবহানাল্লাহ নবী 1,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা যে প্রেরণ করেছেন সমস্ত নবীদের নবী হচ্ছেন আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উম্মত হিসেবে সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলেছেন আবার আশরাফুল মাখলুকাতের ভিতরে সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী যেভাবে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমার নবীর নিসবতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন জোরে বলে সুবহানাল্লাহ নবী শ্রেষ্ঠ এবং সেই নবীর উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ সেই নবীকে সমস্ত আসমানি কিতাব যেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন সেই কিতাবগুলোর মধ্যে আমার নবীকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবটা হলো আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ নবী শ্রেষ্ঠ আমরাও শ্রেষ্ঠ আমাদের মধ্যে যেই কিতাব দেওয়া হয়েছে আমাদের জন্য গাইডলাইন যেটা দেওয়া হয়েছে সেটাও শ্রেষ্ঠ সাথে সাথে যেই দ্বীন আমাদেরকে দেওয়া হয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ সেই ইসলাম এটাও দেওয়া হয়েছে আমাদের জন্য সুবহানাল্লাহ বলেন নবী শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন এবং আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে সেটাও শ্রেষ্ঠ এবং আমাদেরকে যে দ্বীন দেওয়া হয়েছে সেটাও কি কথা বলেন না সেটাও সবগুলো শ্রেষ্ঠের অধিকারী হলাম আমরা কিন্তু সবচেয়ে কাজের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো আমাদের জুরবালি নাউজুবিল্লাহ ওই যে আমি বলেছিলাম
খাবার যেটা সবচেয়ে দামি হয় সেটা যখন ফসে যায় তখন সবচেয়ে বেশি দুর্গন্ধ সেটা থেকে বের হয়, ঠিক না? এখন আল্লাহ এবং রসুলের মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষিত করা হলো, আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষিত করা হলো, কিন্তু এই শ্রেষ্ঠ মানুষগুলো যখন শ্রেষ্ঠ কাজটা না করে যখন অপকর্ম করে খারাপ কাজ করে তখন সেই মানুষগুলো থেকে যখন দুর্গন্ধ বের হয় সেটাও সবচেয়ে বেশি কি হয়, দুর্গন্ধ বের হয়, খারাপও বেশি হয়। এই জন্য জান্নাত যেভাবে আমার নবী উদ্বোধন করবেন, উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, অনুরূপ ভাবে এই উম্মতে মুহাম্মদীর মধ্যে কিছু জাহেল, কিছু মুজরিম, অপরাধী, পাপিষ্ঠকে দিয়ে সে আল্লাহ যেই শাস্তির যেই ঘর জাহান্নাম তৈরি করেছেন সেই জাহান্নামটাও কি করা হবে, উদ্বোধন করা হবে। সেখানে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন। কাকে দিয়ে উদ্বোধন করা হবে সে কথা কি করা হয় নাই, বলা হয়। তবে হাদিসে পাকের মধ্যে 3 শ্রেণীর মানুষের কথা এসেছে। আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতে, 1 নম্বর যাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, 1 নম্বর বলা হয়েছে নামাজি, 2 নম্বর বলা হয়েছে আলেম, 3 নম্বর হচ্ছে মুজাহিদ। অপর বর্ণনায় আছে 3 নম্বরে হচ্ছে যে যাকে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদগুলো যথানিয়মে ব্যয় করেছিল শুধু দুনিয়ার সম্মানের জন্য, সেই মানুষগুলো কি সর্বপ্রথম জাহান্নামের মধ্যে আল্লাহ কি করবেন, নিক্ষেপ করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে কোরআনের প্রতি সম্মান, এই কোরআনের প্রতি, কোরআন যেহেতু আমাদের শ্রেষ্ঠত্বের একটি বাহক, কোরআন যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, কোরআনের কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি, সুতরাং সেই কোরআনকে কোন অবস্থায় হালকাভাবে কেউ যদি নেয়, হালকাভাবে যদি কেউ গ্রহণ করে, তার ঈমান থাকবে। কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মান ইস্তাখাফা বিল কোরআন আও বিল মাসহাফ আও বিশাইইন মিনহু ফাহুয়া কাফিরুন বিইজমাইল মুসলিমিন। কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি কোরআনকে হালকা মনে করে, কোরআনকে সামান্য অন্যান্য বইয়ের মতো মনে করে, একদম নরমাল একটা কিতাব মনে করে, অথবা অন্য কোন সহিফাকে এরকম হালকা মনে করে, অথবা কোরআনের কোন একটা বিষয়কে হালকা মনে করে, হযরত কাজী আয়াস বলেন ফাহুয়া কাফিরুন, সে কাফের। শুধু একজনের মতামত নয়, বিইজমাইল মুসলিমিন, সমস্ত মুসলমান আইম্মাগণ একমত, সে কি হয়ে যাবে, বেঈমান। এই জন্য কোরআনকে হালকাভাবে নেওয়া যাবে। কোরআনের কোন বিষয় আপনার সামনে উপস্থাপন করা হলো, এখন আপনি হালকাভাবে নিতে পারবেন না। আপনি আমল করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই বিষয়ে আপনার আমান্না ওয়া সাল্লামনা মেনে নিলাম এবং আনুগত্য সেই কোরআনের প্রতি আপনাকে প্রদর্শন করতে হবে। কোন অবস্থায় কোরআনের কোন বিধানের বিরুদ্ধে আপনি আঙ্গুল তুলতে পারবেন না, প্রশ্ন তোলা যাবে। কথা বুঝতেছেন আপনারা? আমরা অজান্তে অনেকগুলো বিষয় বলে ফেলি, যেমন ফরজার কথা ইসলামে আছে, ইসলাম নাই, ডাইরেক্ট কোরআনে আল্লাহ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা লিয়াগদু আবসারহুম, আবার কুল্লিল মুমিনাত আইয়াগদুতনা আবসারহুন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা সেটা ফরজ করেছেন। পুরুষদের জন্য যখন গায়রে মুহরিম কোন মহিলাকে দেখবে, সাথে সাথে চক্ষু অবনত করা সেটাকে ফরজ করে দিয়েছেন। নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়ে সৌন্দর্য প্রকাশ পায়, অপরজনের চরিত্র নষ্ট হয়ে যায়, অপরজন আকৃষ্ট হয়, এরকম কোন অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাউকে প্রদর্শন করা সেটা পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এগুলো কোরআনের বিধান। এখন কোরআনের বিধানের কথা বললাম, কিন্তু আপনি চোখ কসলালেন, আপনি বললেন না এটা মানা যাবে না, তাহলে ইমাম কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী ওই ব্যক্তি কোরআনের প্রতি বিদ্বেষ, কোরআনের হুকুমের প্রতি তার যে শত্রুতা, কোরআনের হুকুমের প্রতি ভ্রুক্ষেপ করার কারণে তার ঈমান চলে যাবে। সুতরাং সে ঈমানদার থাকতে পারবে। এই জন্য কোরআনের প্রতি আমাদেরকে সম্মান সেটা যথাযথ প্রদর্শন করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন এই শানের বিষয়ে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। কাফেররা আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন মক্কা থেকে কাফেরদের অধিষ্ঠিত হয়ে অত্যাচারে আবিসিনিয়ার মধ্যে হিজরত করতে চাচ্ছিলেন, তখন কাফেরদের আরেকজন লিডার দায়িত্ব নিয়ে আবু জেহেলদেরকে বুঝিয়ে বলেছেন, আবু বকর একজন এমন মানুষ যে মেহমানদেরকে মেহমানদারি করে, এতিম মিসকিনদের সহযোগিতা করে, এরকম একজন সর্দার আমাদের দরকার। তিনি কেন আমাদের দেশে ইউতিফিয়া আবিসিনিয়ায় চলে যাবে, হাবশায় চলে যাবে? এটা হতে পারে না। তখন আবু জেহেলরা শর্ত দিল, তিনি আমাদের দেশে থাকতে পারবেন, তবে শর্ত হচ্ছে সে যে কোরআন পড়ে, যে নামাজ পড়ে, সেগুলো তার ঘরের ভিতরে পড়তে পারবে, বাইরে পড়তে পারবে। আমার নবী হানায় কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, তখন এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের যখন ইসলামের দীক্ষা গ্রহণ করছে, তখন কাফেররা মজলিসে বৈঠক করে পরামর্শ করলো যে তোমরা যেখানে যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানে গিয়ে তোমরা কি করবা? গন্ডগোল পাকাই দিবা। আল্লাহ কোরআন বলছেন সেটা। রব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে, এই আমার বন্ধুরা, আমাদের সদস্যরা, তোমরা যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে গিয়ে উপস্থিত হবে, উপস্থিত হয়ে সেখানে শোরগোল পাকাই দিবা, আওয়াজ চিল্লাচিল্লি করবা, যাতে করে কোরআনটা তারা যেন ভালো করে পড়তে। এই জন্য কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআনের যেখানে কথা হবে, সেখানে যদি আপনি গন্ডগোল পাকান, সেখানে গিয়ে আপনি যদি হইচই করেন, কোরআনের কথাগুলো যদি আপনি না শুনেন, তাহলে ওই যে কাফেররা যে কাজ করতো সেই কাজের ভিতরে আপনি কি হয়ে যাবেন? অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং এই জন্য যেখানে কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, এটা মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে। কাফেররা এটা যখন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আমার ইমানদার বান্দারা, যেই মজলিসে কোরআন তেলাওয়াত করা হবে, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, সেই কোরআনের তেলাওয়াত যখন তোমরা শুনতে পাবে, ফাসতামিউ লাহু, কান খাড়া করে সেই কোরআন তোমরা শুনবা, ওয়া আনসিতু, এবং তোমরা তোমাদের জবানের আওয়াজটাকে বন্ধ করবা, চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন। এটা যদি করতে পারো তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং যে কথাটা বলতে চাচ্ছিলাম, কোরআনের তেলাওয়াত যেখানে হবে সেখানে মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে শাবান মাস, আজ চাঁদ উদয় হবে, শাবান মাস আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। শাবানের পরে রমজান, মাহে রমজান আমাদের দরজায় চলে এসেছে, আমাদের দরজায় করাঘাত করছি। সে মাহে রমজানে হাফেজদের মাধ্যমে আমরা তারাবির সময় কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা করা হয়। আমাদের অনেক ইয়ং জেনারেশন যারা আছে, তারা হাফেজ 15 মিনিট 10 মিনিট এক রাকাতের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। এই জন্য তারা পিছনে বসে বসে গল্প করে না? করে কিনা? পিছনে বসে বসে গল্প করে, বলে যখন কান দিয়ে রুকুতে চলে যাবে তখন দাঁড়িয়ে নিয়ত করে কোথায় চলে যাব? রুকুতে চলে যাব। কিন্তু একটা কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন। কোরআন যখন তেলাওয়াত শুরু হয়ে গেছে, তখন আপনার কোনো অধিকারই আল্লাহ রাখে নাই, আপনার জন্য কোনো সুযোগ আল্লাহ রাখে নাই যে আপনি বসে কথা বলবেন, পার্সোনাল কথা বলবেন, আপনি অন্য কিছু চিন্তা করবেন, সেই সুযোগ আল্লাহ তাআলা রাখে। সুতরাং কোরআন যখন তেলাওয়াত হবে, সেটা রমজানে হোক, গায়রে রমজানে হোক, নামাজে হোক, নামাজের বাইরে হোক, যে কোনো মজলিসে যখন কোরআনের তেলাওয়াত হবে, তখন আপনাকে কোরআন শুনতে হবে। কোরআনের সেই তেলাওয়াতের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। অনেক জায়গায় মাইকের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, যতটুকু সম্ভব মাইকের মধ্যে তেলাওয়াত না করাই ভালো। নির্দিষ্ট 2 মিনিট 3 মিনিট যেগুলো মাহফিলে, সেগুলো কথা বলছি না। অনেক সময় সফিনা হতম বলে দিনের বেলা মাইকের মধ্যে তেলাওয়াত করা হয়, এগুলো আসলে মাইকের মধ্যে তেলাওয়াত না করাই ভালো। কারণ মানুষ যে আছে আশেপাশে, তারা আওয়াজটা যখন কানে যায়, তারা যে কোরআন শুনছে না, কোরআনের সেই যে তেলাওয়াতের মধ্যে তারা মনোযোগী হচ্ছে না, এই জন্য তারা গুনাহগার হয়। তা আমি একজন তেলাওয়াত করে হাজার হাজার মানুষকে গুনাহগার বানাই, এই জন্য সেই দিকটা একটু
কি করা, বিবেচনা করা, সেটা আমাদের দরকার। আমি অনুরোধ করব, যেখানে কোরআন তেলাওয়াত হবে আমরা কোরআনের প্রতি কি করব, সম্মান প্রদর্শন করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এই কোরআনের তাজিমের ব্যাপারে অনেকগুলো, প্রায় 10টি পয়েন্ট উলামায়ে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে, কোরআন যেটা আমরা সাক্ষাৎ পাবো সম্পূর্ণটা আমাদেরকে মানতে হবে। কোরআনের কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এটা কখনো চলবে। কথা বুঝতেছেন আপনারা? কোরআন যদি মানি, কোরআন আমাদের ধর্মগ্রন্থ, আমাদের গাইডলাইন, এই কোরআনের পুরোটাই আমাকে মানতে হবে। কোরআনের কিছু যেটা আমার পক্ষে আছে সেটা আমি মানবো, যেটা আমার পক্ষে আসে না সেটা মানবো না, এটা কখনো হতে পারে? কথা বুঝতেছেন আপনারা? এটা হতে পারে না। যাদের জীবনে এরকম আছে, শুধু ওয়াজ শুনলাম, আমি বললাম, আপনারা শুনলেন, বাড়িতে গিয়ে আবার ভুলে গেলেন, এটা হবে না। চেষ্টা করতে হবে আমাদেরকে। আমরা অনেকে আছি ঠিকভাবে নামাজ পড়া, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার পরিবার ব্যবস্থার মধ্যে কোরআন বিরোধী আছে। আমার সমাজ ব্যবস্থার মধ্যে, সমাজনীতি যেটা, সেখানে কোরআনের বিরোধী কথা আছে। আমার রাজনৈতিক যে ব্যবস্থা, সেখানে কোরআন বিরোধী আছে। আমাকে সেগুলো থেকে পরিহার করতে হবে, সেখান থেকে ফিরে আসতে হবে, চেষ্টা করতে হবে। সব প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য। আমি আমার অফিসে কেউ আমাকে হাদিয়ার নামে কেউ আমাকে টাকা দেয়, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আপনি যখন কোন একটা মসনদে আছেন, আপনি ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন, আপনি সরকারি কোন পোস্টে আছেন, সেখানে যদি কেউ আপনাকে ঘুষ নয় বললা হাদিয়া দিলাম আপনাকে, কিন্তু সেই হাদিয়ার ব্যাপারে রাসূল বলেছেন সেটাও হারাম। সেটাও কি হারাম? কারণ আমি ওই চেয়ারে বসার আগে এই যে মানুষগুলো আমাকে হাদিয়া দিচ্ছে, তারা তো আমাকে চিনতো না, আমাকে হাদিয়া দিত না। আমি যদি চেয়ারে না বসতাম, তারা আমাকে জীবনও হাদিয়া দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে যাকাত উসুল করার জন্য পাঠাইলেন। তিনি উসুল করে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো যাকাতের টাকা, আর এগুলো হচ্ছে আমাকে হাদিয়া দিয়েছেন। একথা বলার পরে আল্লাহ রাসূল একটাও গ্রহণ করলেন না। সাথে সাথে সবাইকে, বেলালকে বললেন, আযিন ফিন নাস, তুমি মানুষকে আযান দাও। আযান হলো, সবাই মসজিদে আসলো। নবীজি মিম্বরে দাঁড়িয়ে গেলেন, রাসূলের চেহারা সাহাবারা বলতেছেন রক্তিম বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল। তখন আল্লাহ রাসূল দাঁড়িয়ে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে আল্লাহর প্রশংসা করলেন, করার পরে বললেন, যে মানুষগুলো এই কথা বলে এগুলো যাকাতের টাকা, এগুলো আমার হাদিয়া, আমার উপহার, এই কথা যারা বলে তারা তাদের ঘরে বসে থেকে দেখে রাখেন যে তাদের মা বাবার ঘরে যদি সে বসে থাকে, তারা তাকে হাদিয়া দেয় কিনা, উপহার দেয় কিনা, সেটা সে দেখে না কেন। সুতরাং আপনি মসজিদে আছেন, আপনাকে হাদিয়া হোক সেটাও ঘুষ, ঘুষ হলে ঘুষ, টেবিলের উপরে হোক সেটাও ঘুষ, নিচে হলেও ঘুষ, অফিসে দেওয়া হোক সেটাও ঘুষ, বাসায় পৌঁছে দেওয়া হোক সেটাও কি ঘুষ, সবগুলো কি ঘুষ। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কোরআন সেটার বিরোধী। সুতরাং আপনি যদি কোরআন মানেন, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, আপনাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ বলেছেন, লা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল। আল্লাহ বলেন, তুমি কি এমন হতে চাও যে কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, এমন হতে চাও? আল্লাহ কষ্ট ছেড়ে দিয়েছেন মুমিনদের প্রতি, এটা কখনো হতে পারে। দ্বিতীয় নম্বর বলেছেন, ওয়া মিন তাযিমি কিতাবিল্লাহ আল্লাহ ইয়াকরাউল ইনসান ওয়া হুয়া জুনুবুন। অপবিত্র অবস্থায় কোরআনের তেলাওয়াত না করা। অপবিত্র অবস্থায় কি না করা? কোরআনের তেলাওয়াত না করা। অপবিত্র দুই ধরনের, একটু খেয়াল করবেন, হাদাসে আসগর এবং হাদাসে আকবর। একটা ছোট অপবিত্রতা আর একটা বড় অপবিত্রতা। ছোট অপবিত্রতা মানে আমার গোসল ফরজ নয় কিন্তু ওযু নেই। আরেকটা হচ্ছে আকবর, গোসল ফরজ। গোসল কি ফরজ? গোসল ফরজ। গোসল ফরজ হলে তখন জবান দিয়ে তেলাওয়াত করা যাবে না, মুখস্থ তেলাওয়াত করা যাবে না, ধরে তো করা যাবেই না। কোরআন শরীফ, কোরআনের কোন অংশ হাতে স্পর্শ করে করাও যাবে না, তেলাওয়াত করা যাবে না, আর মুখস্থ তেলাওয়াত করা যাবে না। যদি অপবিত্র আছি কিন্তু গোসল ফরজ নাই, শুধু ওযু করলে হবে, আমি কোরআন ধরতে পারবো, ওই অবস্থায় আপনি বাজারে যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, আপনি চাইলে কোরআন যেগুলো মুখস্থ আছে সেগুলো কি করা যাবে? করা যাবে, তেলাওয়াত করা যাবে। তারপরও আদবের বরখেলাফ। আদবের কি বরখেলাফ?
আপনার যদি পড়ার অভ্যাস থাকে তাহলে অজু করার অভ্যাস করে নেন। আপনি সর্বদা অজু অবস্থায় থাকার কি করে নেন, অভ্যাস করে নেন। দেখবেন ফেরেশতারা আল্লাহর উপর রহমত নাযিল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য অপবিত্র অবস্থায় কোনো অবস্থায় কি করা যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না এবং তেলাওয়াতও করা যাবে না। আল্লাহর কোরআন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, আমার এই কিতাব তোমাদের মধ্যে যারা পবিত্র তারা ছাড়া অন্য কেউ যেন সেটা কি না করে, স্পর্শ না করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করবেন, এর আগে তিনি রাসূলকে মারার জন্য বের হলেন। তখন খবর পেলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। রাসূলকে না মেরে তার বোনের ঘরে চলে গেলেন। বোনের ঘরে গিয়ে বাইরে থেকে শুনলেন তার হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের জামাইকে, বোনকে কিছু শিক্ষা দিচ্ছে, সেটা কান দিয়ে শুনলেন। শোনার পরে দরজায় করাঘাত করলেন। তখন জিজ্ঞেস করলো কে? তখন বলে আমি ওমর। তখন দরজা খুলে দেওয়া হলো, তিনি ঢুকলেন। তখন যে তিনি শুনলেন যে কোরআন পড়ছে, বলে আমি শুনেছি তোমরা নাকি নতুন ধর্ম গ্রহণ করেছো। তখন বোন বলেছে তুমি যাই শুনেছো তাই সত্য। তখন তিনি বোনকে, বোনের জামাইকে অনেক মারধর করেছে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো, তিনি জিজ্ঞাসা করলেন এই বোন, তোমরা আমি আসার আগে যে কিছু একটা তেলাওয়াত করতে আমি শুনলাম, সেটা কি আমাকে একটু দেখাও, আমাকে একটু দাও। কিন্তু উমর ইবনুল খাত্তাবের বোন বললেন আপনি ধরতে পারবেন না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, সমস্ত মুশরিক হলো নাপাক, তার শরীরটাই নাপাক, সে হাজার গোসল করুক না কেন শিরক তার ভিতর আছে, এই জন্য সে নাপাক, অপবিত্র। বললেন আপনি ধরতে পারবেন না। বলে ধরার জন্য কি করতে হবে? বলে ধরার জন্য আপনাকে গোসল করতে হবে, কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে, তারপর আপনি এই কোরআন স্পর্শ করতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবীদের শিক্ষা। আজকে কিন্তু বিভিন্ন জায়গায় মিডিয়াতে ফতোয়া দেওয়া হয়, কোরআন যেমন তেমন, যেমন ইচ্ছা তেমন করে ধরতে পারবে, এরকম ফতোয়া দেওয়া হয়। মিডিয়ার ফতোয়ার উপর আপনারা নির্ভর করবেন না। আমি যে কথাগুলো বলছি রেফারেন্স ভিত্তিক কথাগুলো বলছি, কিতাব থেকে বলছি। আল্লাহর কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যেখানে চিঠি পাঠিয়েছেন, সেখানে তাদেরকে বিভিন্ন প্রদেশে, মিশর থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, ইয়ামান, যেগুলো যেগুলো ইসলামের পতাকা তলে এসেছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, সব জায়গায় ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখে তাদের কাছে প্রেরণ করেছিলেন, কোরআন ওযু ছাড়া, পবিত্র অবস্থা ছাড়া কোরআন স্পর্শ করবে। সুতরাং সেটা আমাদেরকে মানতে হবে। আজকে যারা ফতোয়া দেয় ওযু ছাড়া কোরআন ধরা যাবে, আমার মনে হয় ওমর ইবনুল খাত্তাব দিলে তাদের গর্দান উড়িয়ে দিত। ঠিক কিনা বলেন না? ওমর ইবনুল খাত্তাব থাকলে আজকে তাদের গর্দান উড়িয়ে দিত। কেমনে তারা এই কথাগুলো বলে আমার বুঝে আসে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সময় শেষ হয়ে গেছে। এরপরে যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসেছে কোরআনের তাজিম হচ্ছে লা ইয়াজুজুল কালাম ফিহি বিগাইরি ইলমিন। জ্ঞান ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া কোরআন নিয়ে কথা বলা যাবে না। কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআন নিয়ে কি করা যাবে না, কথা বলা যাবে না। আপনার কাছে মোবাইল আছে, মোবাইলে অ্যাপস আছে, বাংলা অনুবাদ আছে। আমি একবার বলেছিলাম বাংলা অনুবাদ এটা কোরআন নয়। উর্দু অনুবাদ ট্রান্সলেশন যেটা করা হয়েছে, ইংলিশে করা হোক, বাংলায়, উর্দু, যে ভাষায় করা হোক, ওটা কিন্তু কোরআন নয়। কোরআন হচ্ছে আরবি, যেটা এটা হচ্ছে কোরআন। ট্রান্সলেশন এটার মধ্যে আমি যখন ট্রান্সলেশন করেছি, আমি আমার মতবাদ অনুযায়ী ট্রান্সলেশন করার আমি চেষ্টা করেছি। প্রত্যেক যারা যেই বাবায় আহলে হাদিস যারা, তারা যখন কোরআনের অনুবাদ করবে তখন তাদের মতবাদটা সেখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেক স্তরে এভাবে চলেছে। এই জন্য যেটা অনুবাদ সেটা কোরআন নয়। আমাদের অনেকে সেই অনুবাদটা থেকে কোরআন বলে, এটা মানুষের কাছে চাপিয়ে দিয়ে। সুতরাং কোরআনের অনুবাদ এটা বোঝার জন্য আপনাকে আলেম হতে হবে, জ্ঞানী হতে হবে। কোরআনের জ্ঞান আপনাকে লাগবে। কোরআনের জ্ঞান জানার জন্য কোরআনের প্রত্যেকটা শব্দের সাথে 80টা হুকুম সংশ্লিষ্ট আছে। 80 প্রকার। এই 80 প্রকারের হুকুমটা যদি আপনি জানেন, তখন আপনি কোরআনের অনুবাদ করতে পারবেন। যারা এগুলো জানে না, কোরআন অনুবাদ করা যাবে। এখন তো মুফাসসিরের অভাব নাই, ঘরে ঘরে মুফাসসির। এখন কোরআনের তাফসীরকারের অভাব নাই, কিন্তু তাফসীরে কাশাফ দিয়ে যখন বসিয়ে দেওয়া হয় ক্লাসে, যে একটু পড়ান তো, মুখ দিয়ে বোম মারলো কি করে না, কথা বের হয় না। কিন্তু কোরআনের মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির, ইন্টারন্যাশনাল মুফাসসির হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। অনেকেরই খারাপ লাগবে
যেগুলো বাস্তব সেটা হচ্ছে, আপনি যদি মিথ্যার উপর থাকেন, আপনি হাজারো ইসলাম প্রচার করার চেষ্টা করেন, আপনি জীবনও করতে পারবেন না। কারণ আপনি মিথ্যার উপরে, যারা ইসলাম এনেছে তাদেরকে আপনি তাদের সাথে বেয়াদবি করবেন, তারপর আপনি বলবেন আমি ইসলাম প্রচার করতে চাই, এটা কখনো সম্ভব না। মসজিদকে লাথি মেরে আপনি মসজিদে নামাজ কায়েম করতে চান, এটা কখনো সম্ভব? কথা বলেন, এটা সম্ভব? আপনি মসজিদে লাথি মারবেন, আবার বলবেন আমি নামাজ কায়েম করতে চাই, নামাজ প্রতিষ্ঠা করতে চাই, এটা কখনো সম্ভব নয়। আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন আর বলবেন আমি নবীর দ্বীন কায়েম করতে চাই, এটা কখনো সম্ভব না। আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের হুকুম আপনি মানবেন না, আপনি বলবেন আমি কোরআনের বিধান কায়েম করতে চাই, এটা কখনো সম্ভব নয়। মিথ্যার উপর প্রতিষ্ঠিত থেকে আপনি কখনো ইসলাম কায়েম করতে পারবেন না। আপনি এই জন্য আমাদের প্রত্যেককে ইসলাম যদি কায়েম করতে চাই, আমাদের বুনিয়াদ কত হবে সত্যের উপরে। যেভাবে আবু বকর সিদ্দিক সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যেভাবে ওমর ইবনুল খাত্তাব সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, খুলাফায়ে রাশিদিন সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, ওইরকম ঈমানে মজবুত আমাদেরকে লাগবে, তারপর আমরা ইসলাম কায়েম করতে পারবো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই জন্য কোরআনের বিষয়ে যদি এলম না থাকে, কোরআনের বিষয়ে কথা বলা যাবে না। এরপরে আছে অনেকগুলো কথা আছে যে কোরআন যারা ভালো পড়তে জানে তাদের কাছ থেকে কোরআন শিখতে হবে, তেলাওয়াত করতে জানে তাদের কাছ থেকে শিখতে হবে। এই ভালো পড়ার ভিতরে কোরআনের বিধান তার ভিতরে আছে কিনা সেটাও দেখতে হবে। আমার ভিতরে যদি আমল না থাকে, আমি হাজারো ওয়াজ করি না কেন, যত বিশ্ববিখ্যাত বক্তা করি না কেন, আমার কথাগুলো এই যে মানুষের উপর প্রভাব বিস্তার করবে না, কখনো কাজে আসবে না। এমনি আমি চিন্তাতে পারবো। এই জন্য যিনি কোরআনের কথা বলছেন তার ভিতরে সে আমলটা আছে কিনা, তার নিয়তটা শুদ্ধ আছে কিনা। অনেক সময় মানুষ শুদ্ধ কথা বলে, সহি কথা বলে, কালিমাতু হক্কুন উরিদা বিহিল বাতিল, অনেক সময় সত্য কথা বলে, উদ্দেশ্য থাকে অসৎ। উদ্দেশ্য থাকে কি? অসৎ উদ্দেশ্য থাকে। এরকম কেউ যদি থাকে তাহলে সেটাও কোনো কাজে আসবে। এগুলো সাময়িক হয়তো ফায়দা পাওয়া যাবে, চিল্লাচিল্লি করবে, কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে সেখানে জিরো ফলাফল পাওয়া যাবে। এই জন্য আমাদেরকে সত্যের উপর অটল থেকে আমরা যেন কোরআনের খেদমত করতে পারি, কোরআনের প্রসার করতে পারি, কোরআনের প্রতি তাজিম করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজ থেকেই শাবান মাস, আজকে চাঁদ উদয় হবে, কাল